যাচ্ছি। তো এটা হলো কলকাতা স্টেশন, আর আমি জম্মু তাওয়া এক্সপ্রেস ধরবো এখান থেকে। আর এখানে মাম রয়েছে, হাই বলো। তো এটা হচ্ছে কলকাতা স্টেশন। তো আমি এবার পিছন দিকে দেখাচ্ছি। তো গাইস আমরা এখন যাচ্ছি সিলিতে। এই যে হ্যালো পাপা রয়েছে, হ্যালো বলো। হ্যালো, হাই, টাটা। এখানে মামু একটা ইয়ে তুলছে, হ্যালো বলো। হ্যালো। তো গাইস এবার দেখা হচ্ছে ট্রেনে গিয়ে। এবার আমি স্টেশনের ব্যাকের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রেন। এই যে এখানে M1 কোচ, এই যে M1। সো আমরা এখন থার্ড ইকোনমিতে জার্নি করব। এই যে থার্ড ইকোনমি কোচ। সো গাইজ আমি এখন ট্রেনে চলে এসেছি। সো এটা থার্ড ইকোনমি কোচ। আর সো গাইজ এখানে একটা সুইচ রয়েছে, প্লাগ, এই যে সুইচ। আর এখানে একটা রিডিং ল্যাম্প রয়েছে, যেটা এটা টিপলে এটা চলে যায় এইভাবে। আর এখানে একটা বটল হোল্ডার রয়েছে, এই যে বটল হোল্ডার, এটা লেগে যায়। আর এখানে ফোন হোল্ডার রয়েছে। আর এখন থার্ড ইকোনমির সিট গুলোকেও মডিফাই করা হয়েছে, এই যে উপরে। আর এখানে এগুলো গ্লাসের করে দেওয়া হয়েছে। আর এই যে বাইরের ভিউ, এখানে একটা টেবিল রয়েছে, এখানেও একটা হোল্ডার রয়েছে।
হোল্ডার, আর এখানে একটা রিডিং ল্যাম্প, আর এখানে এই রিডিং ল্যাম্পের এটা খারাপ আছে, আর এইটা এটা সুইচ রয়েছে। এখানে এটা আয়না রয়েছে একটা, এখানে হ্যাঙ্গার রয়েছে। সো গাইস আমি এখানে সেকেন্ড ইয়ারে চলে এসেছি। এখানেও একটা ইয়ে দিয়েছে, আর এই রিডিং ল্যাম্পের দিয়ে আমি এখানে পড়তে পারবো আরামসে। আর এখানে এদিকেও একটা সিট রয়েছে, এদিকেও সব রিডিং ল্যাম্প, আর এখানটা একটা এসি ভেন্ট ছিল বাট এটা ভেঙে গেছে। আর এরপরে জায়রারা আসবে এখন অন্য সাইডে। এই যে আমি এখানে বসে আছি সেকেন্ড ইয়েতে। ভাই যেখানে বাইরে জানলা ভিউ দেখাচ্ছে, জায়রারা আসছে, জায়রারা চলে এসছে। এই যে জায়রা, হাই বলো, হাই আমি ব্লগিং করছি। হাই। সো গাইস এখানে জায়রা চলে এসছে, এবার সবাই আসবে ধীরে ধীরে। সো গাইস এখানে পাপা রয়েছে, হাই বলো। হাই রিফাত, কি বলবো? আমরা এখন চলে যাচ্ছি জম্মু তাওয়া এক্সপ্রেসে, সোজা জম্মু কাশ্মীর। 1 2 3। তো গাইস এবার সব ব্লগ গুলোতে এখন পাপা থাকবে, তাই তো বলো? সব ব্লগগুলোতে আমি থাকার চেষ্টা করব, সবাই আমার সঙ্গে থাকবে, সবকিছু আমরা দেখাবার চেষ্টা করব ধীরে ধীরে। প্রথমে আমরা জম্মুতে নামবো, তারপরে ধীরে ধীরে আমরা সবগুলো দেখিয়ে দেবো। সঙ্গে আমাদের রয়েছে রিফাত গোলদার, ও সবকিছু ব্যাখ্যা করে দেবে খুব সুস্থ সুন্দরভাবে। আপনারা সবাই ধৈর্য ধরে ভালোভাবে রিফাতের এই ব্লগটাকে উপভোগ করুন। থ্যাংক ইউ। গাইস এখানে বড় বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, এরা সব এখন কাশ্মীর ভ্রমণ করতে যাচ্ছে, কিন্তু এটা ঠিক সবাই রিলস করছে। তোমাদের মজা হচ্ছে? তো গাইস এবার ট্রেন ছাড়বে, মনে হয় ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। এবার যাইরু কি বলবে, ট্রেন ছাড়লে কি করে যাইরু? ট্রেন ছাড়লে ভাইয়াকে আমি পুশ করে বাইরে দিয়ে দেবো, আর আমি জায়রাকে বাইরে ফেলে উড়িয়ে দেবো বোম দিয়ে। আজমেক্স, সাবস্ক্রাইব টু আজমেক্স। থ্যাংক ইউ। তো গাইস এইটা হচ্ছে এসি ভেন্ট, এই যে উপরে, আর উপরে একটা লাইটও রয়েছে যেটা রাত্রিবেলা জ্বলে, বাট সময় এটা লাইটটা বন্ধ হয়ে যায়। এখানে ফোন চার্জিং এর জন্য স্ট্যান্ডটাও রয়েছে। আর এই যে বাইরের উইন্ডো, ওখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে, ওইটা এমার্জেন্সি এক্সিট। তো গাইস এতদিন ধরে আমি 2 বছর ধরে ওয়েট করছিলাম, তো ফাইনালি আমরা যাচ্ছি কাশ্মীর। আমরা ট্রেনে তো উঠে পড়েছি, আমি আগেই দেখালাম। ট্রেনটা তো খুবই ভালো, মানে থার্ড ইকোনমি অতটাও ভালো না, একটু কনজিউম স্পেস হালকা, লাইটও রয়েছে সব, আর উপরে একটা এসি ভেন্টও রয়েছে। অনেকজন চলে এসছে। তোমার নাম কি বলো? মেঘদা। কত বছর বয়স তোমার? 7। কোন ক্লাসে পড়ো? 2। তোমার নাম কি? দানিশ খান। কোন ক্লাসে পড়ো? 1 ক্লাস 1। কোন স্কুল? লায়েন্স। তোর বাবার নাম তুই কোন স্কুল? তোর বাবার নাম সোনি। আবু, বাবার নাম আমি বাবার নাম। তো গাইস এটা হচ্ছে জায়রার বন্ধুরা, তাই তো জায়রু? এটা তোমার বন্ধুরা তো? Yes guys, these are my friends and I'm at class 1 and my school is Future Campus. তো গাইস সবাই নিশ্চয়ই জায়রাকে দেখেছে, আমি দিঘার ব্লগে আগে জায়রাকে দিয়েছিলাম, তাই তো জায়রু? Yes. হ্যাঁ, তো এবার ট্রেন ছাড়লে বাইরে দেখাচ্ছি। তো গাইস এখানে একটা শাটার রয়েছে, এটা আমি দেখাতে বলেছিলাম। ওই ও তেরি, এটা হচ্ছে দুপুরবেলার যাতে রোদটা না আসে, এই যে এটা লেগে যায় এইভাবে, আর এটা এইভাবে বন্ধ হয়ে যায়। তো গাইস আমার ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা চলে যাচ্ছি কলকাতা স্টেশন। আমাদের এরকমই হয় বাই। তো এবার দেখা হচ্ছে ধানবাদ স্টেশনে, এর নেক্সট স্টেশন হচ্ছে ধানবাদ। তো গাইস আমরা এখন কলকাতা স্টেশন ছেড়ে যাচ্ছি, এর নেক্সট স্টেশন হচ্ছে ধানবাদ স্টেশন, তাই তো মামা? বলো কি বলবো, বলো। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ এবার এখন মনে হচ্ছে কিছুক্ষণ টাইম লাগবে ধানবাদ স্টেশন,
তারপর কি একটা স্টেশন আছে ওটা দেখতে হবে। তো গাইস এখানে মামাম রয়েছে, বলো কি বলবো কোথায়? এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কি করবে? আমরা খুব খুশি, কতটা খুশি? অনেকটাই। কাশ্মীরে গিয়ে কি করবে বলো? কাশ্মীরে গিয়ে খুশি। কি করবে মানে বরফে কি করবে? বরফে সবাই এনজয় করবো, আবার কি। জায়রাকে দাও। আচ্ছা দাদু কি বলবে বলো, ট্রেন ছেড়ে দিয়েছে দাদু। Sorry guys, I am busy right now. তো গাইস এখন যারা গেম খেলছে, ফালতু গেম খেলছে। গোমো স্টেশন এসে গেল। গোমো একটু দেখাচ্ছি। গোমো স্টেশন। তো গাইস আমি এখন উঠে পড়েছি, ঘুম থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এবার বাইরে ভিউ দেখাচ্ছি। তো গাইস এটা হচ্ছে বাথরুম, এই যে এখানে ওয়েস্টার্ন বাথরুম, এখানেও আরেকটা বাথরুম রয়েছে, এটা মানে ইয়ে করে বসার জন্য একদম একদম। আর এই যে এখানে ট্রেনের একটা কম্পার্টমেন্ট, স্লাইডিং ডোর রয়েছে, ডোরটা খুলে এখান দিয়ে আমি যাবো। গাইস এটা হচ্ছে আমাদের সিট এখানটা, আর এখানে সবাই রয়েছে। গাইস এখন যারা ফোন দেখছে, যারা কি বলবে বলো? হাই, তুমি কি বলবে বলো? আমরা এখন বসে আছি জানালা দেখছি। এটা হলো লাট্টু স্টেশন। লাট্টু স্টেশনে ট্রেনটা থামলো। দুপার দাঁড়িয়ে আছে লাট্টু স্টেশনে। এটা হচ্ছে লাট্টু স্টেশন। এখানে এটা ডাল, আর এটা গ্রেভি, আর এখানে রাইস, আর এই যে আন্ডা। তো গাইস আমরা এখন পাঞ্জাবে রয়েছি, আমরা কাথুয়া পার করে গেছি, এইবার এই ট্রেনটা জম্মু তাওয়ায় পৌঁছাবে। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি জম্মু তাওয়াই স্টেশনে। তো গাইস আমরা জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে গেছি, আর পাপা কি বলবে বলো, কি বলবে? এই যে আমরা এবারে জম্মু তাওয়াই স্টেশনে চলে আসলাম, সবাই মিলে নামতে হবে একটু পরেই, সঙ্গে রিফাতও আছে। চলো টাটা। এই যে বাইরের ভিউ, এটা আমরা প্রায় চলে এসেছি জম্মু তাওয়াই স্টেশনে, পড়ে যাচ্ছিলাম। তো গাইস আমরা ফাইনালি নেমে গেছি জম্মু তাওয়াই স্টেশনে, এবার এর বাইরে। তো গাইস এখানে জাইরু রয়েছে, জাইরু কি বলবে বলো? Hi, we are going to Kashmir and we are at the station right now, guys. আর এখানে মেঘদূত রয়েছে, তুমি কি বলবে? আমি বলতে চাইছি যে আমি কাশ্মীরে বরফে মজা করবো। তো গাইস এবার পরে অন্য কিছু দেখাচ্ছে। মামা তুমি কি বলবো? এই যে নাও সাকসেসফুল আওয়ার ড্রিম জার্নি। বলো। When we are at the station, we will catch the bus and go to our Kashmir. তো গাইস আমাদের এখানে দুটো ট্রলি রয়েছে, একটা আর এই একটা ট্রলি। হ্যাঁ বল, কি বলবি? হ্যাঁ বল, কি কোথায় এসেছিস তুই বল? জম্মু কাশ্মীর। বলে আমাদের কাশ্মীরে বরফ পড়ছে বাইরে। আমরা এখন জম্মু কাশ্মীর। সবাইকে দিচ্ছে, এই যে সবাই রয়েছে এখানে এখন। আমরা এখন কাশ্মীরে, এখন বরফ পড়ছে। তো গাইস এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এখানে ব্যাগ ছিঁড়ে গেছে। এই যে ব্যাগ, পুরো নতুন ব্যাগ ছিঁড়ে গেছে, লেদারের ব্যাগ। গাইস এই দেখুন এখন কাশ্মীরে বরফ শুকিয়ে গেছে,
বরফ শোকায়নি, আছে হালকা হালকা বরফ, সেটা গেলেই দেখা যাবে। কাশ্মীরে সব বরফ শুকিয়ে পুরো একদম। মামা বলো তোমার কি মনে হয় বরফ আছে না নেই? ইনশাল্লাহ আমরা বরফ পাবো। বাবা তোমার কি মনে হয় কি বরফ আছে না নেই? বরফ না, এখন বরফ নেই, যাবো। থাকতে পারে। বরফ না এখন নেই, পরে। এখানে গরম, গেঞ্জি খুলে ফেলছি, গরম। এখানে অনেক গরম মনে হচ্ছে এখন আমরা 30 ডিগ্রি 36 ডিগ্রি 32 ডিগ্রি মনে হচ্ছে এখন। আচ্ছা জাহিরু তোমার কি মনে হয় বরফ থাকবে না কাশ্মীরে? The coldness is there. বাংলা বলো, বাংলায় বলো। Snow is there. না আমি বলতে চাইছি তুমি বাংলায় বলো, যেটাকে ইংলিশে বলছো সেটাকে বাংলায় বলো। আছে কিনা বরফ, আছে কিনা, হ্যাঁ নাকি না একটু ছোট বলো। হ্যাঁ আছে, কতটা থাকতে পারে? অনেকটা। তো যারা বলছে হয়তো বরফ থাকতে পারে, পুরো কাশ্মীরে ওয়ালটাই বরফে ভরা। আবার এ বলছে বরফ থাকতে পারে, এও বলছে কাশ্মীরের পুরো ওয়ালটাই। হ্যাঁ হোয়াইট তো থাকে কাশ্মীরে, সেটা কনফার্ম। এদিকে সবাই এখন ট্রলি নিয়ে যাচ্ছে, এই বাবা এখন ট্রলি নিয়ে যাচ্ছে, মামা মনে হচ্ছে পিছনে ট্রলি নিয়ে আসছে। গাড়ি ধোয়ার জন্য এদিক দিয়ে সরে যেতে হবে, আমরা যাব ট্রাভেলার বাসে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। সো গাইস আজকে আমাদের ব্লগ এইটুকুই ছিল ট্রেনে যাওয়ার, আর বাকি ব্লগটা সেকেন্ড পার্টে।